গল টেস্টে দারুণ শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু তারপরও প্রথম দিনটা ছিল শ্রীলঙ্কার। কুশাল মেন্ডিসের সেঞ্চুরি আর গুণরত্নের হাফ সেঞ্চুরি স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের। 3 পেসার নিয়ে একাদশ সাজিয়ে চমক দেখালেও সফল হতে পারেনি সফরকারীরা। সঙ্গে যোগ হয়েছে দুর্ভাগ্য। 4 উইকেটে 321 রান শ্রীলঙ্কার সংগ্রহ। গল থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। গল টেস্টে প্রথম দিনের আক্ষেপ, আউট হয়েও হলেন না কুশল মেন্ডিস। শুভাশিসের নো বলে প্রাণ পেলেন, এরপর প্রাণের সঞ্চার করলেন লঙ্কান ইনিংসে। ছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাজিক ফিগার। দিনের শুরুটা তাই বাংলাদেশের হলেও শেষটা স্বাগতিকদের। ম্যাচের শুরুতে চমক, গলের প্রথাগত ফ্ল্যাট উইকেটে বাংলাদেশ একাদশে 3 পেসার। নেই রুবেল হোসেন, কেন শুভাশিস? উত্তর দিলেন শুভাশিস নিজেই প্রথম ওভারে থারাঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য। 3 পেসার করলেন দিনের প্রথম সেশনের 18 ওভার। 19তম ওভারে মেহেদী হাসান মিরাজ আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারে ফেরালেন করুণারত্নেকে। 24 ওভারের প্রথম সেশনটা বাংলাদেশের, তবে এরপর সময়ের সাথে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে সফরকারীরা। 1.5 বছর পর টেস্ট প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন মোস্তাফিজুর রহমান চান্দিমালের উইকেট নিয়ে। সে পর্যন্তই দৃঢ়তা দেখালো লঙ্কান মিডল অর্ডার। আসেলা গুণরত্নকে নিয়ে মেন্ডিসের 196 রানের জুটিতে প্রথম দিনটা স্বাগতিকদের। শেষ বেলার প্রাপ্তি তাসকিনের বলে প্রেরণ গুণরত্নে। সারাদিন সঠিক লাইন লেন্থের সন্ধানে থাকা ঢাকা এক্সপ্রেস পূর্ণ করলেন 50তম আন্তর্জাতিক উইকেট। দিনক্ষণের সাথে অসাধারণ একটা সামঞ্জস্য গলের উইকেটের। 2013-র 8ই মার্চ শুরু হয়েছিল গল টেস্ট, আর এবার একদিন আগে 7 মার্চ। সেবার প্রথমে ব্যাট করেছিল শ্রীলঙ্কা, গড়েছিল বড় পুঁজি। প্রথম দিনে দাপট ছিল স্বাগতিকদের, এবারও ঘটছে তাই। আর তাই চ্যালেঞ্জটা নিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়াতে। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শ্রীলঙ্কা। হকি ওয়ার্ল্ড লিগ ওমান বাধা কিছুতেই টপকাতে পারছে না বাংলাদেশ। টানা তৃতীয়বার হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা, যার প্রথমটি দেশের মাটিতে। রাউন্ড 2 গ্রুপ পর্বের শেষ ম্যাচে 3-2 গোলে হেরেছে বাংলাদেশ। হারের পেছনে খেলোয়াড়দের টেম্পারামেন্টের অভাবকে দায়ী করেছেন সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল। দীর্ঘ অনুশীলন, সমৃদ্ধ কোচিং স্টাফ, সুযোগ সুবিধার বিস্তৃতি সব ভেস্তে গেল। টানা তৃতীয়বারের মতো ওমানের কাছে হারল বাংলাদেশ। কেন র্যাঙ্কিংয়ে স্বাগতিকদের চেয়ে এগিয়ে ওমান? প্রশ্নের উত্তর হয়ে থাকলো এ ম্যাচ। এমন হারের পরও হতাশ নন গোলরক্ষক